ক্যাপকাট দিয়ে এমন এডিটিং শেখাবো যা শিখলে আপনিও হয়ে যেতে পারেন বাংলাদেশের 1 নাম্বার এডিটর। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করে দেখলে আপনি গুরুত্বপূর্ণ টিপস মিস করে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুত্তালিব। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব একজন লো লেভেল এডিটর থেকে কিভাবে তুমি একজন প্রো লেভেলের এডিটর হয়ে যাওয়া। এই ভিডিওটা দেখার পর থেকে তুমি হয়ে যাবে অন্যরকম একটা স্কিলের এডিটর। তোমার স্কিল দেখে সবাই হতভম্ব হয়ে যাবে। ক্যাপকাটের খুঁটিনাটি সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যাহাতে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন বা যারা রানিং কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন তাদের মেধা আরও বিকাশ পায়। বর্তমান যুগে এখন সবারই স্বপ্ন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, সেটা হোক টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্ম। তুমি যদি এক ভালো কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাও বা ভালো একজন ভিডিও এডিটর হইতে চাও, তাহলে তোমার সর্বপ্রথম দরকার ভিডিও এডিটিং স্কিল। তাই ভিডিও এডিটিং স্কিল তোমার থাকা মাস্ট বি জরুরি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখানোর চেষ্টা করব ক্যাপকাটের খুঁটিনাটি 80 বিষয়। ক্যাপকাটের নারী ভুঁড়ি থেকে সব কিছুই পরিচিত করিয়ে দেব আপনার সাথে, যাহাতে আপনার এডিটিংয়ে কোনো ধরনের প্যারা না আসে এবং কোন অপশনটা কি কাজের একবারে নির্দ্বিধায় তুমি বুঝতে পারবা। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কালার গ্রেডিং, ইফেক্ট, কি ধরনের ট্রানজিশন কোথায় অ্যাড করলে ভিডিওটা আপনার আকর্ষণীয় মনে হবে। হইতে পারে সেটা টিকটক বা রিলস বা ইউটিউব শর্টস, যে কোনো প্ল্যাটফর্মের জন্য অনায়াসে এই ভিডিওটা দেখার পর থেকে তুমি প্রো লেভেলের একজন এডিটর হয়ে যাবা। তাই আর দেরি করব না, সরাসরি ঝাঁপিয়ে পড়ো ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার দেয়া ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে যায়। তো চলো আর কথা বাড়াবো না, লেটস জাম্প ইন দ্য ভিডিও। তো চলে আসলাম স্ক্রিনে। সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং প্রথমে করে নেবেন। আর তোমরা যে ধরনের ভিডিও এডিট করো সর্বপ্রথম চেষ্টা করবা কালার গ্রেডিংটা নিজের মনের মতো করে নেওয়ার জন্য। আর কালার গ্রেডিংয়ের জন্য তোমরা একটা ট্রিক্স ইউজ করবা। সেই গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে, তোমরা সবাই গুগল ফটোস অন্তত ইউজ করো। গুগল ফটোসে যাবা, যে ভিডিও তুমি এডিট করবা সেটাতে ক্লিক দিলাম। তো দেখো আমার যে ভিডিওটা দেখতেছেন এটা সম্পূর্ণ কিন্তু মাইক্রোফোন ছাড়া, কোনো ধরনের মাইক্রোফোন এখানে আমার এই ভিডিওটাতে কিন্তু প্রচুর নয়েজ। এখন তোমরা বলতে পারো ভাই এত নয়েজের ভিডিও যদি আমরা ইউটিউবে দিই বা কোনো প্ল্যাটফর্মে দিই তাহলে আমাদের ভিডিওতে কেউ দেখবে না। সেটার জন্য চিন্তার কোনো কারণ নাই। সেটাও কেমনে রিমুভ করবা, সাউন্ড কীভাবে বেটার কোয়ালিটি করবা, সব কিছুই দেখিয়ে দিব। শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখানে এডিটে দিলাম। দেওয়ার পরে আমি এখানে অ্যাডজাস্টে চলে যাব। তার আগে একটা কাজ করতে পারো, তোমরা ফিল্টার থেকে এখানে ভিভেট ফিল্টারটা সিলেক্ট করে নিবা। অ্যাডজাস্টে গেলাম, যাওয়ার পরে সর্বপ্রথম তোমরা এইদিকে আইসা স্কিন টোন এটা একটুখানি বাড়াই দিবা, সরি কমাই দিবা, যাতে তোমার স্কিনটা হোয়াইট কালার থাকে। ব্লু টোন একেবারে বাড়াই দিবা। দেওয়ার পরে একেবারে চলে আসবে আবার প্রথমে। আসার পরে ব্রাইটনেস একটুখানি বাড়াই দিবা। কন্ট্রাস্ট একটু কমাবা। তোমার ভিডিওতে যতটুকু লাগে প্রথম গুগল ফটোস থেকে এগুলা তোমরা এডিট করে নেবে। তারপর টোনে যাওয়ার পর এটা আমি একেবারে সম্পূর্ণ দিয়ে দিব। ঠিক আছে, হোয়াইট পয়েন্ট এটা আমি একটুখানি মাইনাস করে দিই সবসময়ই। তারপর হাইলাইটে দেওয়ার পরে এটা একটু আমি মাইনাস করি সবসময়ই। তারপর শ্যাডো দেওয়ার পরে একটুখানি বাড়াই দিব শ্যাডোটা। এরপর ব্ল্যাক পয়েন্ট তুমি চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এটা যাই হোক আমি একটুখানি কমাই দিলাম। স্যাচুরেশন আমি একটু বাড়াই দিব। বাড়াই দেওয়ার পর ওয়ার্মতে দেওয়ার পর তোমরা দেখো একটুখানি এখান থেকে কমা দিবা। একটা নীল ভাব চলে আসছে। দেখো তোমার ভিডিওটা কোথা থেকে কি লেভেলের হয়ে গেল। আর আমার এই ভিডিওটা কিন্তু বৃষ্টির দিনে করা, যেখানে মেঘে ঢাকা ছিল, সন্ধ্যার আগে ভিডিওটা করা। তারপরও দেখো তোমরা চেষ্টা করবা যে এই ধরনের ভিডিও যদি তোমরা তৈরি করো রৌদ্রুর ভিতরে ভিডিওটা করার জন্য, তাহলে ভিডিওটা একেবারে জটিল হবে। তো তারপরে দেওয়ার পরে তোমরা এখানে ডানা দেওয়ার পরে কপিতে যদি দাও তাহলে কি তোমার ভিডিওটা এখান থেকে কপি হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু এখন আমি কপি করব না, তাই তোমরা যদি চাও এখান থেকে কপি করে এটা সেভ করে নিবা গ্যালারিতে। তো দেখো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, একটুখানি সময় নিবে। তো
তো কালার গ্রেড শেষ করার পরে চলে আসলাম এখন ক্যাপকাটের ভিতরে। আর যাদের ফোনে ক্যাপকাটটা নাই, আমার ইনস্টাগ্রামে দেয়া আছে, যাই তুমি অনায়াসে ইউজ করতে পারো। তো আমি নিউ প্রজেক্ট থেকে আমি ওই ভিডিওটা নিব। এখন আমি কোনটা সিলেক্ট করলাম, সম্ভবত এটা। তো আমি এটাতে টিক দেওয়ার পরে অ্যাড বাটনে দিলাম। তো আশা করি তোমরা অ্যাড করতে পারো। তো প্রথমে আমরা যদি ভিডিওটা দেখি, আমাদের ক্যাপকাটের ভিতরে এখানে দেখতে পাচ্ছ ইক্সেট, অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্ট, ক্যাপশন, এক্সপেক্ট রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, এরপর আছে স্টিকার, এরপর আছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা সব কিছুরই কাজ আজকে আপনাদেরকে খুঁটিনাটি যেহেতু আলোচনা করব, সব কিছুই দেখাবো, শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, যদি আমাদের কোনো ভিডিওর বাড়তি অংশ থাকে, বাড়তি অংশটুকু কাটানো। তো আমরা যেতটুকু আমার প্রয়োজন ততটুকু নেওয়ার পরে ভিডিওটার টাইম লাইন বরাবর রাখার পর এখানে এক্সাইডে যদি তোমরা দাও, দেওয়ার পর এখানে স্প্লিটার চলে আসবে। তো স্প্লিটে যদি দাও তাহলে ভিডিওটা কাইটা দুই ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের যদি এই অংশটা প্রয়োজন না হয় তাহলে এই ডিলিট বাটন ক্লিক করে এটা ডিলিট করবা। আর যদি এই অংশটা প্রয়োজন না হয় তাহলে এটা ডিলিট করে দিবা। আর যদি তোমার এমন হয় যে তোমার মাঝখান থেকে কোনো একটা কিছু ভুল হয়েছে, তবে তোমার ওই ক্লিপটা তোমার প্রয়োজন, মাঝখান থেকে একটু কাটা লাগবে, তাহলে এখান দিয়ে দেওয়ার পরে আবার ভিডিওটাতে সিলেক্ট করে স্প্লিটে দিবা। তাহলে দেখো ভিডিওটা ভাগ হয়ে গেল। তেমন মাঝখানেরটা আমি ডিলিট করে দিব, স্যাম্পল। তো হয়ে গেল। তারপরে হচ্ছে অডিও। এই অডিওটা দিয়ে তোমরা যে কোনো ধরনের সাউন্ড, ইফেক্ট সব কিছু লাগাইতে পারবা। যেমন তোমার এই ভিডিওটাতে যদি কোনো সাউন্ড লাগাইতে চাও সেটা তোমরা লাগাইতে পারবা। আর এটা দিয়ে তুমি কপিরাইট চেক করতে পারবা যে তুমি কপিরাইট কিছু ইউজ করতেছো কিনা। এরপর সাউন্ড এফেক্টস, এটার ভিতরে অনেক ধরনের এফেক্ট আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবা। টিকটক নিউ আছে, হ্যাঁ, এগুলো একটা ধরনের ইফেক্ট। তারপর টেক্সট অডিও, যদি তুমি চাও তোমার ভিডিওতে টেক্সট লিখবা তাহলে টেক্সট লিখতে পারো, টেক্সট থেকেও অডিও হয়ে যাবে। এরপর এক্সট্রাক্ট, তোমার কোনো ফাইল যদি তুমি সেভ করে রাখতে চাও তাহলে এক্সট্রাকে দিয়ে ফাইলটা সেভ করে রাখতে পারো। আর রেকর্ডে যদি দাও তাহলে এখান থেকে তুমি রেকর্ড করতে পারো, অর্থাৎ ভয়েস ওভার দিতে পারবা। এই হচ্ছে বিষয়, তোমরা এখান থেকে ভয়েস ওভার দিতে পারবা। তারপরে যদি আমরা দেখি, এখানে আছে টেক্সট। টেক্সটে দেওয়ার পর অ্যাড টেক্সট, স্টিকার, অটো ক্যাপশন। অটো ক্যাপশন অর্থাৎ হচ্ছে তোমরা যে কোনো ভিডিও তোমার কথার ভিতরে এটা মানে অটো স্কিপ এখানে লিখে দিবে। এরপর এখানে টেক্সট থেকে অডিও তৈরি করবা। এরপর টেমপ্লেট আছে, অটো লাইরিস্ট, ড্র আছে। এটা দিয়ে যে কোনো কিছু তুমি চাইলে এখানে ঘেয়া করতে পারবা, এগুলা ইউজ করতে পারবা, ঠিক আছে। এগুলো তোমার ভিডিওতে ইউজ করতে পারবা। তো যাই হোক, আমাদের গুরুত্বপূর্ণ কথা এগুলো না, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা কিভাবে মানে এই ক্যাপকাটের সম্বন্ধে তোমার ধারণাই নেই, সেই সম্বন্ধে তুমি কেমনে ধারণা নিবা। তো দেখো, প্রথম কথা হচ্ছে তোমার ভিডিওটা, আমি এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ রেডি করে দেখাই। আমার ভিডিওটা প্রথমে কিন্তু কালার গ্রেডিং করাই ছিল। তারপর এখন তোমরা অনেকেই ভাবো যে ভাই ভিডিওতে তো অনেক নয়েজ। দেখো আমার যে ভিডিওটা দেখতেছেন এটা থেকে সম্পূর্ণ কিন্তু মাইক্রোফোন ছাড়া। তো আমার ভিডিওটাতে কিন্তু প্রচুর নয়েজ। যদি আমি এই ভিডিওটা এখন বলতে পারো ভাই এটা তুমি আওয়াজ কীভাবে কাট করবা, তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ভিডিওর উপর ক্লিক দিবা, দেওয়ার পরে এই ইসোলেট ভয়েস থেকে কিপ ভয়েস এটা দেওয়ার পরে এটা 100% যখন হবে, দেখবা তোমার ভিডিওতে একটা ম্যাজিক চলে আসছে। কোনো ধরনের আওয়াজ এখানে বাড়তি আওয়াজ থাকবে না, শুধু তোমার ভোকালটা ছাড়া। আর তোমরা এই ভিডিওটা যখন করবা, দেখো আমার যে ভিডিওটা দেখতেছেন এটা থেকে সম্পূর্ণ কিন্তু মাইক্রোফোন ছাড়া, কোনো ধরনের মাইক্রোফোন এখানে ইউজ হইতেছে না। আজকে আপনাদেরকে আমি যে ট্রিকটা দিব, তো দেখতে পারলা এখানে একটা বাচ্চা কথা বলছে, বাচ্চাটার ভয়েস কিন্তু উঠে গেছে। আর আমার আশেপাশে যে গাড়ির আওয়াজ ছিল, বাতাসের আওয়াজ ছিল, কোনো কিছু কিন্তু নাই। তো তোমরা কি করবা, যখন ভিডিওটা করবা তখন চেষ্টা করবা তোমার গাড়ির আওয়াজ থাকুক, যত কিছুর আওয়াজ থাকুক, আশেপাশে যেন কোনো মানুষের আওয়াজ না থাকে। এটা দিয়ে তোমরা সেটাই করে ফেলবা। তারপর যদি আমরা দিই এখানে ওভারলে হচ্ছে তুমি যে কোনো ভিডিওর উপরে যে কোনো কিছু বসাইতে পারবা। তো আমি ওই ভিডিওটার উপরে সিম্পলি আমি এই জিনিসটা বসাবো। তো আমি এটা এখানে অ্যাড দিলাম, দেওয়ার পরে দেখো ওই জিনিসটা চলে আসছে। তারপর আমি এটা ধইরা চাইলে, হ্যাঁ, এটা ছোটও করে নিতে পারি, বড়ও করে নিতে পারি, আবার ঘুরাইতেও পারি, হ্যাঁ, এটা তোমরা করে নিবা। তো
তো দেখো আমি এই যে ভিডিওটা ক্লিপটা এখানে দিলাম, এখন আমার দুইটা ক্লিপ একসাথে চলবে দেখো। ইউজ হইতেছে বেশ না। অনেকদিন আজকে আপনাদেরকে আগে আমি যে এই ট্রিকটা ট্রেন্ডিং হ্যাঁ, চাইলে তোমরা আবার সাউন্ডগুলো এখানে বন্ধ করে দিতে পারো, যেটা সাউন্ড প্রয়োজন না সেটা এখান থেকে ভলিউম বাটন থেকে সাউন্ড একেবারে কমাই দিতে পারো, আবার বাড়ায়ও দিতে পারো, তোমার যতটুকু প্রয়োজন বেশ অনেক তুমি করে নিবা। তো দেখো আমি এখান থেকে ওভারলেটা ডিলিট করে দিতেছি। তো দিলাম। তো ওভারলের কাজ হচ্ছে এটা। এরপর ইফেক্ট, ধরো তোমার ভিডিও তুমি একটা অংশ কোনোখানে এইভাবে কাটছো, কোনো ধরনের এই একটা অংশ তোমার এখানে কাটা, আবার আমরা মাঝখান থেকে হয় না যে এই ভিডিওগুলো এইভাবে কাটি, এইভাবে কাটি, তারপর তোমরা চাইলে এই ভিডিওতে এখান থেকে ইফেক্ট দিতে পারবা, এই তো ভিডিও ইফেক্ট, আর এখানে চাইলে তোমার বডি ইফেক্ট, মানে তোমার বডিতে ইফেক্ট হবে। তো দেখো আমি এখান থেকে একটা ইউজ করে দেখাচ্ছি। তো দেখো আমার এটাতে বডিতে আমি দিলাম, কোনো ধরনের হ্যাঁ মাইক্রোফোন এই দেখো এটা কিন্তু কি আমার বডিতে হইলো। তারপরে যদি আমি এবার এখানে একটা কাট দেই, মানে তোমাদের ভিডিওতে যেখানে তোমাদের কাট দেওয়ার প্রয়োজন, যেখানে ইফেক্ট দেওয়ার প্রয়োজন সেখানে ইফেক্ট তোমরা দিয়ে নিবা। তো ইফেক্ট দেওয়ার পরে আবার যদি আমি ভিডিও ইফেক্টে দেই, তো আমার এখানে এসে ধরো আমি এখান থেকে সুপার লার্জ স্পেস, অর্থাৎ এখান থেকে আমার ব্লু থেকে আমার ভিডিওটা দেখা যাবে। তো আমি যদি এটা ইউজ করি আপনাদেরকে আমি দেখো, যে ট্রিকটা দিব ঠিক আছে, এই দেখো আজকে ওইখান থেকে আপনাদেরকে আমি এসে যে ট্রিক এখানে কিন্তু ইফেক্ট হচ্ছে। এখন তোমাদের যত ইফেক্ট প্রয়োজন, এখানে অনেক ইফেক্ট আছে, হাজার হাজার ইফেক্ট আছে, তোমরা ইউজ করবা, ঠিক আছে। তো তারপরের অপশন ক্যাপশন, এটা দিলে তখন তো মনে হয় দেখাইলে আমি অটো ক্যাপশন সব কিছু অটো জেনারেট করে দিবে। হ্যাঁ, স্পার্ক ল্যাঙ্গুয়েজ এখান থেকে তুমি সিলেক্ট করে দিবা তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা চাচ্ছ। যেহেতু এখানে বাংলাদেশি নাই, আবার কোনো কোনো অ্যাপসে পাওয়াও যায়, আমার এটাতে নাই। হ্যাঁ, থাকলে আমি তোমাদেরকে দেখাইতাম, মানে অটো ক্যাপশন হয়ে যায়। আবার এখান থেকে তোমরা টেমপ্লেটও ইউজ করতে পারবা, কিভাবে তোমার ভিডিওতে টেমপ্লেটগুলো আসবে, হ্যাঁ, তোমার টেক্সটটা কিভাবে আসবে, এগুলা তোমরা এখানে করে দিতে পারো। এখান থেকে চাইলে তোমার সেই জিনিসটা তুমি ইনপুট করে ক্যাপশন করে রাখতে পারো। তারপরে এক্সপেক্ট রেশিও, তোমার ভিডিওটা ধরো এখন তুমি শ্যুট করছো টিকটকের জন্য, এখন তুমি চাইতেছো এটা কাইটা একটা বড় লেভেল করার জন্য বা ছোট লেভেল করার জন্য, এখানে এক্সপেক্ট রেশিও দেওয়ার পর এই এক্সপেক্ট রেশিওতে দেওয়ার পর এটা হচ্ছে টিকটক 16:9, 16:9, এটা হচ্ছে টিকটক। তো দেখো এটা হচ্ছে 9:16, এটা হচ্ছে টিকটক, আর এটা 16:9, এটা হচ্ছে ইউটিউব। এখানে চিহ্নগুলো দেওয়াই আছে 1/1, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, 4/3 এটা হচ্ছে একটা ইউটিউবের একটা ধরো শর্টস ভিডিওর জন্য ভালো, তারপর 3/4, তারপর হচ্ছে 5/8। তো তোমাদের রেশিও সম্ভবত আমাদের এই রেশিওগুলো লাগে না, আমাদের টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই তিনটাই সবার বেশি কাজে লাগে। এখান থেকে তোমরা রেশিও সিলেক্ট করে দিবা। তারপরের অপশনে দেখতে পাচ্ছ স্টিকার। তো এখান থেকে তুমি যে কোনো ধরনের স্টিকার ইউজ করতে পারো। তো ধরো আমি লাইক কমেন্ট এটার স্টিকার আমি ইউজ করব। হ্যাঁ, তো আমি এখানে দেওয়ার পরে আমি এখন দেখি ভিডিওটা কীরকম। যেখানে ভিডিওটা করবেন সেইখানে মানুষের আওয়াজ ব্যতীত তো দেখো লাইক কমেন্ট শেয়ার এখানে কিন্তু উঠতেছে, লাইক কমেন্ট শেয়ার, মানে ক্যাপকাট তোমার এমন একটা অ্যাপস, এটার ভিতরে তুমি মানে 1 করবেন ঘন্টার কাজ আপনি 10 যেখানে মিনিটে করে ভিডিওটা ফেলতে পারবা, এমন একটা অ্যাপস এটা। হ্যাঁ, তো এটাতে দেওয়ার পর তুমি চাইলে আবার এখান থেকে টেমপ্লেটও ইউজ করতে পারবা, কোনো ধরনের সমস্যাই হবে না। করবেন, এখানে গাড়ির আওয়াজ থাকতে পারে, হ্যাঁ, মোটরসাইকেল। এখান থেকে তোমার যতটুকু প্রয়োজন বা যা তুমি লিখতে চাও লেখা নিবা। এখান থেকে তোমরা যেটা তোমাদের সাধারণত পরিচিত সেগুলো তোমরা করে নিবা, ঠিক আছে। তো দেখো করে নিলাম। তারপরে দেখো এখানে আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তুমি কালার, তো এখান থেকে আমি হলুদটা সিলেক্ট করলাম। ব্লুর, যে কোনো ধরনের আওয়াজ থাকতে পারে, বাতাস থাকতে পারে, সব তো এটা হচ্ছে আমাদের বিষয়। তো তোমরা এখন যদি ভিডিওর উপর ক্লিক করো তারপর দেখো যে অনেক ধরনের জিনিস চলে আসে। তারপরে
ধরো ভিডিওটা এখান থেকে তুমি কাটছো, এখন চাইতেছো যে এইটার ভিতরে একটু তুমি অ্যানিমেশন দিবা, তো এখান থেকে দেখো তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো। তো আমি বেশিরভাগ এখানে ব্ল্যাক ফেড এটা ইউজ করি, ভিডিওটা লাইট অফ হওয়ার পরে আবার জ্বলবে, তোমাদের যতটুকু যেখানে প্রয়োজন সেখানে তোমরা এটা ইউজ করবা, ঠিক আছে। এরপরে তোমরা যদি চাও যে এই ভিডিওটাকে আরেকটু মিষ্টি করতে, ভিডিওটার ভয়েসকে আরেকটু মিষ্টি করতে, তাহলে ইনহেন্সে দেওয়ার পরে এখানে 100% এটাতে দিলে চাবিটা করে দিলে এটা 100 পর্যন্ত যাবে, যাওয়ার পরে তোমার ভিডিওটা সুন্দর হয়ে যাবে। তারপর আই কন্টাক্ট এটা দেওয়ার পরে তোমার চোখটাও দেখবে, আর এটা সম্ভবত আমাদের প্রয়োজনও পড়ে না। ইসোলেট ভয়েসের কাম তো দেখাইলাম আমি। রিমুভ বিজি এটা দিলে এক ক্লিকে, ধরো তোমার কোনো একটা ক্লিপে তুমি গ্রিন স্ক্রিন ইউজ করছো, তাইলে ক্রোমাকি ইউজ করবা। কাস্টম রিমুভারে দিলে তোমার এখান থেকে তুমি যে কোনো কিছু রিমুভ করতে পারবা সিলেক্ট করে, আর অটো রিমুভারে দিলে তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবা। তো আশা করি এটা তুমি বুঝতে পারছো। দেখো আমার কিন্তু এখানে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে, হ্যাঁ। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্লিক করে গেছে, তাই এটা অটো হয়ে যাইতেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে এখানে যেহেতু দেখাচ্ছি, আমি তো আর এটা দিয়ে রিটাচ, এটা দিয়ে ফেস রিটাচ দিয়ে তোমাদের ফেসকে তুমি স্মুথ করে নিতে পারবা। প্রথমে এই অটো যেটা থাকবে এটাকে একবারে 0 করে দিবা, দেওয়ার পরে ফেস দেওয়ার পরে পাম্প দিবে। আমি সম্ভবত এখানে যদি আমি ইট করি তাহলে 100 এদিকে দেই, এগুলা দেয় 100 এদিকে, যখন আমি টিকটক রিলস এগুলা তো এদিকে। তারপর স্মুথনেস এখান থেকে এতটুকু দেই, তারপর নাকটা একটুখানি আমি ছোট করে দেই। ডার্ক সাইকেল দিলে তোমার চোখের নিচে যে দাগগুলো আছে সে মানে কালো দাগ সেগুলো উঠে যাবে। আর এই হোয়াইট টিতে দিলে তোমার দাঁত সাদা হবে, হ্যাঁ। এটার কাজ হচ্ছে এটা। আর তোমার বডি, এটা চাইলে তুমি বডি শেপ বিভিন্ন আকারে তুমি চেঞ্জ করে নিতে পারো, কোনো ধরনের প্রবলেম হবে না। একবারে শেপ চেঞ্জ কইরা তুমি মোটা থেকে চিকন হবা, চিকন থেকে মোটা হবা, এগুলো করে নিতে পারবা, ঠিক আছে। তারপর ক্যামেরা ট্র্যাকিং, এই কাজটা হইতেছে তোমার যে কোনো একটা ভিডিও তুমি ট্র্যাক করে আসো, হ্যাঁ। তারপর তোমার ভিডিওটা মানে সুন্দরভাবে একটু জুম হয়ে আসবে। তো দেখো আমি ক্যামেরা যদি ট্র্যাকিংটাতে দেই, হ্যাঁ দেখো, তারপর আমি এখানটা ট্র্যাক বডি, ঠিক আছে, এরপরে ট্র্যাক। আর এখানে আমার একটা কাজ অলরেডি চলতেছে, এই কারণে হইতেছে না, তোমরা করে নিবা, ঠিক আছে। আর এখান থেকে এটা ক্যান্সেল করে দিবা, ঠিক আছে। এটার কাজ হচ্ছে এটা। তারপর ট্রান্সফর্ম এটা দিলে তোমার ভিডিও তুমি যে কোনো দিকে উল্টাইতে পারবা, ঠিক আছে। এটা রোটেট এটা দিলে ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে যাবে। এই দেখো তাকে এটা রিমুভ করতে পারবেন না। আমার যে ভিডিওটা সম্পূর্ণ মাইক্রোফোন ছাড়া হচ্ছে, তো হ্যাঁ এটা হলো রুটেড। আর এটা হচ্ছে রিসাইজ, তোমার ইচ্ছা মতো তুমি এইভাবে ছোট বড় করে নিবা। তারপর তোমার এখান থেকে যে রেশিও প্রয়োজন সেটা করে নেবে, এখান থেকে 16 বাই ইয়া, হ্যাঁ, তারপর 9/16 এটা তুমি করে নিবা। তো এই অপশনটার কাজ হচ্ছে এটা, ঠিক আছে। অটো রিফ্রেম, তোমার ভিডিওতে তুমি ফ্রেম ইউজ করতে পারবা, এখান থেকে তুমি চেঞ্জ করে নিতে পারবা। তারপরে অ্যাডজাস্টে দেওয়ার পর এখান থেকে কালার গ্রেডিং করার জন্য, ঠিক আছে, ভিডিওটা এখান থেকে কালার গ্রেডিং করে নিতে পারবা। ভিডিওটাতে এখান থেকে সব কিছু তুমি বাড়িয়ে কমিয়ে তোমার ভিডিওকে তুমি সম্পূর্ণরূপে কালার গ্রেডিং করবা কোনো ধরনের প্রবলেম ছাড়াই। আর এখান থেকে সব থেকে বেশি সমস্যা এই সেল, তোমার ধরো ভিডিওতে তুমি গ্রিন বাড়াবা, তবে গ্রিনটা নিয়ে এখান থেকে এখানে ক্লিক করে দিবা। এখান থেকে তুমি হলুদ করতে চাইলে এদিকে দিবা, আর যদি চাও একদম গ্রিন তাহলে এদিকে দিবা, তারপরে এটা আরও এইদিকে বাড়াই দিবা। তো দেখো একদম গ্রিন হয়ে গেছে কিন্তু আমার ভিডিওটা, দেখো। আপনারা চেষ্টা করবেন যাতে আমি যেভাবে দেখাবো ভুল। তো দেখতেই পাচ্ছ কালার গ্রেডিং কিন্তু আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। শুরুতেই কিন্তু তোমাদেরকে দেখালাম, তোমরা সম্পূর্ণ কাজটা করে নিবা গ্যালারি থেকে। এখানে শুধু একটু খালি এগুলো হালকা পাতলা বাড়াই দিবা। তারপর এখানে দেখো তোমার ভিডিওটা তুমি নর্মাল ভিডিও থেকে একবার এইচডি কোয়ালিটিতে করার জন্য ভিডিও কোয়ালিটিতে যাবা, যাওয়ার পরে ইমেজ কোয়ালিটি এটা একবারে দেখো। আমার এই ক্লিপটা অলরেডি 4K কিন্তু করা আছে, আর তোমাদের এই ক্লিপটা তোমাদের 4K যদি না থাকে তাহলে এখান থেকে একদম ফুল আলট্রা এইচডিতে দিয়ে এইচডি করে নিবা। এরপর হচ্ছে রিডেক্স ইমেজ নয়েজ এটা একেবারে 100 করে দিবা, ঠিক আছে। আর এখান থেকে সব থেকে আমার থেকে ভালো লাগে একটা জিনিস, সেটা হচ্ছে অটো ইনহ্যান্স। এটাতে দিলে তোমার ভিডিওটাতে কতটুকু
জিনিস লাগবে ও নিজে থেকে ডিটেক্ট করে তোমাকে এটার সমাধান ও দিয়ে দিবে। আমার এই জিনিসটা খুব একটু ভাল লাগে। তাই আমি এখান থেকে মাঝে সাঝে আইসা যখন আমি কাজ হাতে বেশি থাকে বা হাতে কম থাকে তখন আমি এখান থেকে অটোটা দিয়ে আনি। ঠিক আছে, তো যাই হোক, এই অপশনটার কাজ হচ্ছে এটা। তারপর ফিল্টার, তুমি চাইলে তোমার এখান থেকে যে কোনো ফিল্টার ইউজ করো, বেশিরভাগ ইউজ করবে 4K, 4K এটা ইউজ করবা। ঠিক আছে, এটা ইউজ করবা। তারপর এখান থেকে তোমার যে কোনো ধরনের ফিল্টার, ভিভেট আছে, হ্যাঁ, সে ব্লু আছে, তোমার যেটা পছন্দ তোমার ভিডিও অনুযায়ী যেটা যায় তুমি আস্তে আস্তে দেখা সেটা করে নিবা। ঠিক আছে, রিলাইট এটাতে দিলে তোমার ভিডিওটা তো তুমি সফট লাইট, দেখো আমি সফট লাইটে দিলাম, একটু সময় নিবে, এই হয়ে গেছে। এই দেখো ভিডিওটা আগে যেরকম ছিল তার থেকে কিন্তু আরো সুন্দর হয়ে গেল। এখন দেখো আমি যদি ভিডিওটা একটু প্লে দিই, চেষ্টা করবেন যাতে আমি যেভাবে দেখাবো ফুল প্রসেস। হুম, এবার হচ্ছে ওভারলে, এখান থেকে তোমার ভিডিওটা তুমি যে কোনো দিকে সরাইতে পারবা বা দুইটা করে নিতে পারবা, কোনো ধরনের প্রবলেম এখানে হওয়ার কথা না। এখানে আবার এটা কি হইতেছে, ওরে, আমি তো এটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করে করে নিবা। ঠিক আছে, দেখো আমার ওই ভিডিওটা এখানে চলে আসছে। এই ভিডিওটা কাজ হইতেছে, তোমার ভিডিওটা যদি তুমি যেখান ইচ্ছা সেখানে লড়াবা, লড়াইবা, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমি ভিডিওটা এখান থেকে ফুল করে নিলাম। হ্যাঁ, অ্যানিমেশন, তোমার টেক্সটে অ্যানিমেশন দিবা, তারপর যে কোনো ধরনের অ্যানিমেশন এখান থেকে ইউজ করবা। অ্যানিমেশন দিলে জিনিসটা একটু ভাল লাগে। আমি এখান থেকে এই অ্যানিমেশনটা ইউজ করব। রিমুভ করতে পারবেন, কিন্তু যদি মানুষের হ্যাঁ, কাপাকাপি তোমরা তোমাদের মতো করে কইরা নিবা। ঠিক আছে, এই এটা হচ্ছে এই অপশনের কাজ। এরপরে এখানে আছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে তো দেখাইলাম, ভিডিও কোয়ালিটি তো দেখাইলাম, ফিল্টার দেখাইছি। তো এখান থেকে তোমরা মার্কসের কাজ হচ্ছে, এখন তোমরা শিখতে পারবে না, মার্কসের কাম একটু বেশি বড়। মার্কসের কাজ হচ্ছে তোমরা যে কোনো ধরনের অবজেক্টকে তোমরা রিমুভ করে ফেলতে পারবা, তাও আবার মার্কস ইউজ করে। তারপর ডুপ্লিকেট, যে কোনো ক্লিপকে তুমি ডুপ্লিকেট করবা। এরপর রিপ্লেস, যে কোনো কিছু তোমার যদি এখান থেকে ডিলিট হয়ে যায় তাহলে রিপ্লেসে দিবে, আবার এটা ব্যাক চলে আসবে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার কিছু হঠাৎ ডিলিট হয়ে গেছে, এই বাটনটাতে দিবা, তারপর এটা রিডিলেট হবে। দেখো আমি এই জিনিসটা লোগোটা ডিলিট করলাম, এটা আবার এখানে চলে আইলো। হ্যাঁ, তো এই অপশনের কাজ হচ্ছে এইটা। তারপরে এরকম করে তো বোঝানোর অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তারপর ডুপ্লিকেট তারপর এক্সট্রা অডিও, তোমার ভিডিও থেকে তুমি অডিও ডিলিট করতে চাইলে এখানে দিয়ে দিবা, অডিওটা বের হয়ে আসবে। দেখো অডিওটা বের হয়ে আসলো। হ্যাঁ, এবার তোমার সব কিছু তুমি চাইলে এক্সট্রা করে ফাইল করে রাখতে পারো। ঠিক আছে, ভিডিও থেকে অডিও তুমি এক্সট্রাক্ট করতে পারবা। এরপর রেকর্ডের কাজ তো দেখাইলামই। তো এই ছিল আজকে খুঁটিনাটি ক্যাপকাটের। আশা করি যে এই ভিডিওটা দেখার পর আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো কিছু না বুঝিয়ে থাকো সেটা কমেন্টে জানাইবা। তারপরে তোমার ভিডিও যেভাবে এডিট করবা এখানে এক্সপোর্টে দিয়ালে তোমার যতটুকু রেশিও পাও তুমি রেশিও করে নিয়ে তুমি এক্সপোর্টে দিয়ে দিবা। ঠিক আছে, এখান থেকে রেশিও সিলেক্ট করে তুমি এক্সপোর্টে দিয়ে দিবা। এক্সপোর্ট দিলে তোমার ভিডিওটা এক্সপোর্ট হবে। আর যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা হয়তো বা প্রো লেভেলের একজন এডিটর হওয়ার বিকাশ মাথার ভিতর ঢুকে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগা থাকে, শেষে একটাই কথা, নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য মাস্ট বি কমেন্ট করে জানাও, লাইক দিতে পারো ভিডিওতে, আর চাইলে শেয়ার করে তোমার বন্ধুদের কাছে আমার চ্যানেলটা ছড়িয়ে দিতে পারো, এই ধরনের এডিটিং অন্তত যারা শিখতে চায়। তো আমার এই ভিডিওতে যে টিপস অ্যান্ড ট্রিপসগুলো দিছি এগুলো অন্য কেউ আপনাদেরকে টাকাতেও দিবে না। তো যাই হোক, নেক্সট টাইম কি নিয়ে ভিডিও আসবো সেটা কমেন্ট করে জানাইতে পারো। আর নেক্সট ভিডিও আসা অবধি ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।